মা একটু সাইড দিন, বাবা একটু সাইড দিন, একটু সাইড দিন, পড়ে যাবে তো, একটু সাইড দিন, সাইড দিন, সাইড দিন। মা একটু চাপুন গেছে দিন। জয় মা, জয় মা। তোমাকে দেবে বলে কেউ পদ্ম ফুলগুলো দেয় না। আমার নিচ্ছি মাকে তো আদর করে নিয়ে গে এই তো যাবো। ধরো তুমি বাবা আসছে। আমি জানি আজ অনেক দেরি হয়ে গেছে, কোনো কারণে জানবেন। সকাল সকাল চলে আসি তো, আজকে একটু দেরি হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবসময় বলি হাসবেন, মনে আনন্দ করবেন। দুঃখ তো সবার জীবনে আছে, দুঃখ ছাড়া কি জীবন আছে? সমস্যা সবার আছে, সমস্যা ছাড়া তো জীবন হয় না। সমস্যা সবার আছে, সবাই জানেন। সব থেকে বড় সমস্যা কার জানেন? সবাই একটু চুপ করুন ভক্তরা। বড় সমস্যা কার? না, ওইটা বড় সমস্যা নয়, কৃষ্ণকালী মায়েরই বড় সমস্যা। যেখানে মায়ের মন্দির নিয়ে সমস্যা একটা। যাই হোক, মায়ের মন্দির তো হবেই। মায়ের মন্দির আটকানো ক্ষমতা কারোর নেই। আপনাদের কোনো মন্দির মসজিদ আটকেছে? কোনো মন্দির মসজিদ হয়নি? এমন কোনো হয়েছে যে মন্দির অর্ধেকটা হয়ে পড়ে আছে? না, একমাত্র মা মনসা মাথা ছাপ্পরটা নেয় না, সব বেদি বেদি হয়। তা মন্দির হবেই, মায়ের মন্দির হবেই। মা যেখানে বসার সেখানে ঠিক বসবে। আর ভক্তদের কিছু বলবো না। কার উপকার হয়েছে একটু শুনে দিই। কার উপকার হয়েছে বলো মা, একটু শুনি। আমার ছেলে মেয়ের সমস্যা নিয়ে আমি এখানে গেছিলাম। আমার ছেলের সমস্যা অনেকটাই মিটেছে। কোথা থেকে আসছো মা? আমি শিলিগুড়ি থেকে আসছি। শিলিগুড়ি আগে এসেছিলেন? না, আমি এই প্রথম এসে মায়ের নাম জপ করে ঘরে বসে নাম জপ করেছিলেন, যে মায়ের কাছে মানসিক করেছিলেন? হ্যাঁ, মানসিক করেছিলাম। আর কার উপকার হয়েছে? মায়ের জন্য শাড়ি নিয়ে এসছেন মা। ওগো ভক্তদের বলি শাড়ি আনবে না, একটা করে ইট দেবে। তোমরা রোজ যা ভক্ত আসো না, একটা করে ইট না আনলে মায়ের মন্দির হয়ে যাবে। আর কার উপকার হয়েছে বললে? আর কার বললে উপকার হয়েছে? রাস্তায় আস্তে আস্তে বলছি না আমার উপকার হয়েছে। কার উপকার হয়েছে? কার বলো মা, শুনি একটু। একটু এদিকে বলো মা, একটু শুনি। মাঘ মাস থেকে একটু ফোনে দেখলাম, দেখে খুব ভালো লাগলো। নিয়ে দেখে শুনে আমি একটু জব করতে লাগলাম। অনেক ভালো আছি। পায়ে ব্যথা, পায়ে যন্ত্রণা, খুবই কষ্ট করেছিলাম। শুধু নাম জপ করেছে? হ্যাঁ, নাম জপ করেছি। কোথা থেকে আসছেন মা? সাহিত্যা বীরভূম জেলা থেকে আসছি। মা আমাকে নিজে হাতে পুষ্প খাইয়ে দিচ্ছে। মায়ের স্বপ্ন দেখেছি। কোথা থেকে আসছো মা? আসানসোল থেকে। মা আসানসোল থেকে আসছো, কি উপকার হয়েছে? আমার বুকে যন্ত্রণা হচ্ছিল খুব। মা দেখছি নিজে হাতে পুষ্প খাইয়ে দিচ্ছে, একবার ছেড়ে দুবার। সেই মায়ের নাম জপ করে। এটা অনেকে বলে যে মা স্বপ্নে আমি দেখলাম পুষ্প খাচ্ছি, বা তুমি কি ছেড়ে দিলে, বা তুমি কি পাটা টানলে, তুমি কি হাতটা টানলে। এটা মা যায় কিন্তু স্বয়ং, তাতেই অনেক রোগ ভালো হয়ে যায়। স্বপ্নে তোমাকেই দেখি, 3 বার তোমাকেই দেখেছি। বলো মা। আমি স্বপ্নে 3 বার তোমাকেই দেখেছি মা। আর আজকে ভোরবেলা, আমি তো কালকে এসেছি, আজকে ভোরবেলা এই মায়ের মন্দিরে দেখছি আমি কাজ করছি। এটুকু আমি দেখেছি। একদম মা। আমি দেখলাম যে আমি মাকে মন্দিরে এসেছি, কিন্তু আমি এসে আপনার কাছে এইখানে মায়ের কাছে পড়েছি। তো দেখছি আপনি বলছেন কাঁদছিস কেন মা? দেখ ওইটা নিয়ে আয়, ভালো বাবাকে নিয়ে এসেছি। এই মাকে দেখো, তুমি দেখেছো বলে এদিকে এসো না, তাড়াতাড়ি করো না। আমি জব করতে করতে আমি কিছু বুঝতে পারছি না। আমি যে কে যেন আমাকে টানছে, আর আমার চোখে জল চলে এলো, গা কাটা দিয়ে উঠলো। একদম, এটা অনেকে বলে, একদম কাটা দিয়ে উঠলো। বেশিরভাগ ভক্তরা বলেন। বেশ, একটু আমরা আর 8 ঘন্টা সময় দিন। আমি মাকে চট করে শাড়িটা পরিয়ে নিই। মাকে আমার মতো পুজো করিনি, আমি তো আমার মতো পুজো করি। দেখো, পুজো হচ্ছে দেখানো, পুজো হয় না। যে দেখায় পুজো দেখানো যায় না। এটা একটা মানে আমি কেমন পুজো করি, আমি আমার মতো পুজো করি। পরমহংসদেব বলেছেন পুঁথিগত মন্ত্র বলে মাকে বাঁধা যায় না। আমি পুজো অবশ্যই দেখাই না। আমি পুজো হয় আমার অন্তরে, আমার গোপনে পুজো হয় মায়ের সাথে। তাই মা যে কে, মা যে কেমন, মা স্বয়ং আমাকে বলেছিলেন ওই তারিখ ওই সময় আমি আসছি। মায়ের হাইট মা নিজেই নিয়েছেন,
মায়ের যে বলেছিলাম, যখন মাকে বসে আসনে বসে বলেছিলাম, আচ্ছা মা তুমি তোমার একটা মন্ত্র বলো মা, যে মন্ত্র জপ করলে পারে তোমার এই দুস্থ অনাথরা উদ্ধার হবে, সবই তো তোমারই সন্তান মা। তা মা আমাকে বলেছিলেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মন্ত্র ঘরে বসে জপ করলে দুস্থ সনাতরা সন্তানরা উদ্ধার হবে। তা মায়ের মন্ত্র মা নিজেই বলেছেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র। আর সবসময় আমি মায়ের কাছে রোজ প্রার্থনা করি ঘুম থেকে উঠে, মাগো তুমি সকল সন্তানকে ভালো রাখো, আমি আমার জন্য কিচ্ছু চাই না, কিন্তু আমার শুধু একটাই লক্ষ্য মায়ের মন্দির, আর কিচ্ছু আমার লক্ষ্য নেই। মায়ের মন্দিরের পর আমার কিছু কিছু স্বপ্ন আছে, যেগুলো অনেক অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম এগুলো করার ইচ্ছা আছে আমার। ফার্স্ট হচ্ছে মায়ের মন্দির, মায়ের মন্দির হয়ে যাওয়ার পর এগুলো আমার স্বপ্নে আছে যে কিছু করে যাব। কর্মের ওপরে ফল লাভ করা যায়, ভাগ্যের ওপরে নয়। যেমন কর্ম করব তেমন আমাকে ফল ভোগ করতেই হবে। আমি এইগুলো কিছু করতে চাই যেন আমি যখন থাকবো না তখন আগামী প্রজন্মে তার সন্তানরা মনে রাখবে যে মঙ্গলা মা আমাদের জন্য কি করে গিয়েছিলেন। কিছু অনাথ দুস্থদের জন্য, সবাই তো মায়ের দুস্থ সন্তান, বৃদ্ধাশ্রম, তারপর তোমার অনাথ আশ্রম, এগুলো আমি করে যাব, এগুলো আমার ইচ্ছা আছে। যাই হোক, আগে মায়ের মন্দিরটা হোক, তারপরে আর কিছু বলবো না। সকল ভক্ত আর একটা কথা মায়ের কাছে রোজ চাই, মাগো আমার মধ্যে তুমি চেতনা দাও, আমার মধ্যে তুমি চৈতন্য দাও, আমার মধ্যে যেন অহংকার দিও না মা, কারণ অহংকার মানুষের মূল পত্তনের কারণ। পরমহংসদেব নিজে জানতেন না তিনি কে ছিলেন, বামাখাপা তিনি জানতেন না তিনি কে ছিলেন, রামপ্রসাদ তিনি জানতেন না তিনি কে ছিলেন। তাই সবসময় মাকে বলি, মাগো মা তুমি যেমনই হোক, তুমি আমাকে ধরাধামে পৃথিবীতে পাঠিয়েছো আমার হাত দিয়ে নাম প্রচার করার জন্যে, আমার মাধ্যমে দুস্থ অনাথদের উদ্ধার করার জন্যে, কিন্তু তুমি যেন আমাকে জানতে দিও না আমি কে। একদিন ভগবান গৌতম বুদ্ধকে তার শিষ্য বলেছিলেন, আচ্ছা ভগবান আপনি তো ওপরে উঠে ধ্যান করতে পারেন। তখন ভগবান গৌতম বুদ্ধ, আপনি যেন নিচেই বসে ধ্যান করেন, মাটিতে বসে। তখন ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন, মাটি বসলে পারে পড়ে যাওয়ার ভয় নেই, তার মানে তার অহংকারটা। এই সবাই ভক্তরা একটা কথাই আমাকে লেখেন, মা তোমার ব্যবহার খুব ভালো, আমি এইটা চাই, আর কিচ্ছু না। আমি সাথে করে কিছু আনিনি, কিছু নিয়েও যাবো না। আমার ব্যবহার, আমার পরিচয়, এটাই আমার থাকবে, আর কিচ্ছু নেই। সকল ভক্ত, এত ভক্ত আসে, আমি এত কথা বলি, কিন্তু সকল ভক্তরা বলে, মা গো তোমার কেউ কষ্ট হয় না মা? যে তোমাদের কত কষ্ট হয়, আমরা শুধু আমাদের কষ্টটাই তোমার উপর উজাড় করে দিই। কিন্তু আমরা একবার দিনের শেষে বলি না, মা গো তুমি সারাদিন ভক্ত দেখো, জল খাও না, টাইমে খাবার খাও না। এটাই হচ্ছে মায়ের সন্তান, হাসি মুখে। কারণ সকল ভক্তরা, আমি হাসলে ভক্তরা হাসবে, আমি কাঁদলে সকল ভক্তরা কাঁদবে। তাই মাকে বলি, মা গো আমি কেন এলাম, কেনই বা আমাকে পাঠালে ধরাধামে, এর পরিচয় যেন আমি কোনদিন জানতে না পারি। আমি একটা সাধারণ নারী, সাধারণ মেয়ে, আমি যেন মানুষের জন্য কিছু করতে পারি, এটাই আমার প্রার্থনা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু মায়ের নাম জপ করুন, মায়ের নাম জপে তো অনেক কাজ হয়। কিছু বলবেন বাবা? হ্যাঁ ঠিক আছে, এবার সবাই তোমরা কি বলবো না, দে তোরা উলুর ধরে, দে তোরা উলুর ধরে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আমার সোনা মায়ের জয়, জয় তারা বাম বামে তারা। আসো ডাক বাজছে না? এই শাড়িটা করতে দেবে, মামাকে রেখে দিত মামা। এই শাড়িটা কালকে বারবার এক ভক্ত বলেছেন যেন মাকে পড়ানো হয়, আমি অবশ্যই পড়িয়ে দিচ্ছি। একটু ওয়েট করুন, আমাকে 8 ঘন্টা সময় দিন।
না দিচ্ছি। ভালো আছিস? রাজীব এসছে। প্রচুর লাইন পড়েছে রাজু মা। রাজু যাবো সকল ভক্তকে বলবো আমরা লাইনে দাঁড়ান, আমি ত্রিশূল দিয়ে দেবো। আমি ওইখানে যাচ্ছি, কেউ তাড়াহুড়ো করবেন না। যারা মিষ্টি এনেছেন মিষ্টি বাড়িতে নিয়ে যাবেন, নাহলে আমার সুগার হয়ে যাবে। আর হালকা সিঁদুর করতে পারবেন, আর ধূপ মোমবাতি বাড়িতে জ্বালাবেন, অনেক কাজ হয়। আর ভক্তদের বারবার বলবো কেউ আপনারা শাড়ি আনবেন না, তারপরে 5টা 1টা দুটো ঈদ দিন মায়ের মন্দিরটা করে উঠুক। ঈদ দিন বা সিমেন্ট দিন, আমি এটাই বলবো, শাড়ি কেউ আনবেন না। আর একটা কথা বলি, সবাই তো জানেন জবা ফুলের ব্যাপারটা, সবাই তো জানেন যে কোনো জবা ফুল মাকে দেখি দাও একটু। না এসছিল তো দিদির সাথে গেল। তো মেয়ে কেমন আছে? কখন এসছো তুমি? তুমি কখন এসছো? আমাদের ওখান থেকে ফোন আসছিল। এই মা শাড়ি দিয়েছে, প্রচুর বাজে, দেখো অনেক অনেক উপকার পেয়েছে, অনেক অনেক উপকার পেয়েছে, প্রচুর প্রচুর। আরে ও ঝগড়া করছে তাদের সাথে প্রথম থেকে। হ্যাঁ
ফুল থাকলে ফুলগুলো এখানে দিয়ে দেবেন। মা ওখান থেকে ধরে থাকবো তো। জয় মা, জয় মা, জয় কৃষ্ণ কালী মা। পাপিয়া পাল দিদিভাই কমেন্ট দেখতে পাচ্ছি, এখন একটা দুটা করে আসছে। চুমকি দিদিভাই, বাবু দাদা ভাই, গীতা দিদি ভাই, পাপিয়া দিদি ভাই, খুশি সাউ দিদি ভাই, গীতা দিদি ভাই, চুমকি দিদি ভাই, কৌশিক দাদা ভাই, সকলে ভালো থাকবেন। রীতা দিদি ভাই, সকল ভক্তদের বলবো, আপনারা লাইন মেনটেন। আচ্ছা, আমি জানি আপনারা অনেক কষ্ট করছেন। এগিয়ে সময় প্রচুর ভিড় হয়েছে, দেখতে পাচ্ছি সবাই। আজকে বৃহস্পতিবার, প্রচুর বাস নেমেছে। এই যে আপনার জল বৃষ্টি ঝড়, তবু ভক্ত অজস্র আসবেন, কারণ তারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন। কৃষ্ণকালী মা অন্তরে অন্তরে লেখা হয়ে গেছে, আর হৃদয়ের মাঝে লেখা হয়ে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, ধূম মোমবাতি বাড়িতে দিয়ে জয় যাবেন, আতর সিঁদুর নিয়ে জয় যান পড়বেন, নষ্ট করবেন না। ধূম মোমবাতি পড়াবেন। সবাইকে তো মনে বলতে হবে, আমি জানি। ঠিক আছে, যেমন ফুল দেবে একটা লোক আছে, জল খেতে হবে। আরেক মা চরম উপকার পেয়েছে, আমি ভিডিও করলাম না, কারণ আমি খুব কম ভিডিও করছি। এই মাকে তো শোনা যায়, বলো মা।
আমার ইউটেরাসে টিউমার হয়েছিল দিয়ে মাতে আমি আপনার কাছে দিয়ে চলে গেছিলাম মায়ের নাম জপ করে জবা ফুল খেয়ে আমার ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে? মা আছে? সবাই বলুন জয়। জানো। কিচ্ছু লাগবে না, নিজে একটা শুধু ফল দিয়ে বাঁচিয়ে দেবে। টিসুটা নিয়ে আগে। যাদের কাছে বেরিয়ে যাবেন একটু, আপনার ঘরকে দেখার সুযোগ করে দেবেন। যাদের হয়ে যাবে আস্তে আস্তে বলতে আগে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দিয়েছি। সব কমেন্ট পড়তে পারবো না, তবে একটা দুটো কমেন্ট পড়ার চেষ্টা করছি। খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে। অপর্ণা দিদিভাই, পাপিয়া দিদিভাই, সুজাতা দিদিভাই, লেখা খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে, সব পড়া যাচ্ছে না। কোমরে যন্ত্রণা ছিল, ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে কবার? কাছে কাছে মা আছে? মায়ের জন্য শাড়ি বাতাসা। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমার মনে হয়েছে মা? হয়েছে? তোমার বলো শুনি একবার। দাঁড়া দাঁড়া দাঁড়া। সবাই চুপ করুন। 25 পান চেয়েছে মা। 25 বছর রোগ ছিল, এটা ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? বেশ দাও। কোথা থেকে? হাসপাতাল। দাও দাও, চুপ করে দাও দাও দাও, বলেছি না মানা দাও। এই মা অনেক উপকার পেয়েছে। গোলাপের মালা একটা মাথায় মুঠো করে দেবো মায়ের। দারুন মা, নিজে হাতে মালা। কোথা থেকে আসছো তোমার মা? নদিয়া থেকে। মা দেখি রজনীগন্ধা মালা দেখা বেটা তোর। কোথা থেকে আসছো মা? কোথা থেকে আসছো? নন্দকুমার মেদিনীপুর। মা আছে? বেদরা অনুযায়ী জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রচুর ভক্ত যাচ্ছে, আপনারা তো অজস্র ভক্ত। পান্ডা দেখাও তো রাজীব ভাই, যাও মাকে দেখাও। মাকে দেখাও রাজীব, মাকে দেখাও। দিয়েছি? হ্যাঁ না, তোমার মনে সব উপকার হয়েছে। রাখো 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 রাখো, নামটা লিখে দিয়েছি। 500 টাকা আর কত আছে? আপনি যা পেয়েছো মা, এবার ভালো মতো দিয়েছি। সঞ্জয় দাদা ভাই, একটা নাম পড়তে পারলাম। চুমকি দিদি ভাই, এদিকে নিয়ে এসো। বলি দি একবার, এই মা কিন্তু হেলথে সার্ভিস করেন। মা তুমি হেলথে সার্ভিস করেন? মাকে দেখি যাচ্ছ। মা হেলথে সার্ভিস করেন, অনেক উপকার হয়েছে মায়ের। এখানে বেশিরভাগ জন সার্ভিস করে চলে আসেন, মায়েদের অনেক ফল এনেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বলবেন জয়। মাকে দেখি যান। এই বাচ্চাকে ফল দাও একটু, উনি আবার ওই চলো মা, কিচ্ছু লাগবে না। ওইদিকে দিচ্ছে দেখ, তুই একটা হলে ফল দে, বাচ্চাকে দিয়ে চলে যা। রাজু কলাটা নাও, বাচ্চারা একটা কলা দাও। কলাটা দিয়েছো, কলা রাখো রাখো রাখো। কলা ছেড়ে নাও, রাখো রাখো। কলাটা না, একটা কলা দাও সবাইকে। আলপনা ব্লগস,
রুম্পা দিদিভাই, চুমকি শর্টস দিদিভাই, সব ভালো থাকবেন। সব পড়তে পারছি না, খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে। অনেক উপকার পেয়েছে বাচ্চাটা, মালা নিয়ে এসছে আমাকে পড়ানোর জন্য। এই বাচ্চাটা রাজ্য দিচ্ছে। বলো মা কি উপকার করলে? মা 15 দিন আগে আসছিলাম, রক্ত কমি, রক্ত পায়খানা হচ্ছিল, কোনো ডাক্তারের রিপোর্ট কিছু করিনি, ভালো হয়ে গেছে। এই পরশু দিনকার ঘর থেকে বাড়ি থেকে উঠোনে বেরাচ্ছিল, এমন ভাবে পড়ে গেছে এই কানটা মানে পুরো টোপ খেয়ে ঢুকে গেছিল। এই দেখুন, এবার ডাক্তার ভাবছে যে ভেঙে গেছে, কিন্তু আমি মায়ের নামে যা মানে করছি, ডাক্তার বলে না ভাঙে টাঙেনি, একটু আঘাত লাগছে, তাও আমি ডাক্তারের ওষুধ 15 দিন আগে এসেছিল, রক্ত কমি পায়খানা হচ্ছিল, যেখানে বাচ্চাটা সুস্থ হয়েছে। সবাই বলুন জয়। সুজয় দাদাভাই ভালো থাকবেন, কুসুম দিদিভাই ভালো থাকবেন, পাপিয়া দিদিভাই ভালো থাকবেন, আলপনা দিদিভাই ভালো থাকবেন, টুসি সাউ দিদিভাই ভালো থাকবেন, রীতা দিদিভাই ভালো থাকবেন, চ্যানেল কেডি ব্লগার ভালো থাকবেন, চুমকি দিদিভাই, সুজয় দাদাভাই। খুব দ্রুত পেরিয়ে যাচ্ছে, পড়তে পারছি না। কৃষ্ণেন্দু দাদাভাই, চ্যানেল কেডি, টুসি সাউ দিদিভাই, সকলে ভালো থাকবেন। জয় মা মনসা, অপর্ণা দিদিভাই, সঞ্জয় দাদাভাই, চুমকি দিদিভাই, মৌসুমি দিদিভাই, বাবা এত দ্রুত পেরিয়ে গেলে কি করে পড়বো, সম্ভব হচ্ছে না। একটু বসি। রূপালী দিদিভাই, জয় মা মনসা, এই শুভ ভালো আছে, শুভ, অপর্ণা দিদিভাই, জয় মা মনসা, জয় মা, গীতা দিদিভাই, পিউ দিদিভাই, মৌসুমি দিদিভাই, সকলে ভালো থাকবেন। জয় মা মনসা, মান্তু দিদিভাই, অপর্ণা দিদিভাই, প্রিয়া, পাপিয়া দিদিভাই, মালবিকা দিদিভাই, আলপনা দিদিভাই, চুমকি দিদিভাই, জয় মা মনসা, মাকে দেখাচ্ছি। জয় মা মনসা, মাকে দেখাচ্ছি, দাঁড়ান বলবে তো। লাইভে আছে এটা। দেখাবো বললেই ঠিক দেখাবো। জয় সোনামায়ের জয়। আলপনা দিদিভাই, সুপর্ণা দিদিভাই,
দীপাঞ্জন, ভিতরে ঢুকবে না, এখানে যারা t-shirt ছিল, ভিতরে ঢুকবে না। এখানে এতক্ষণ দাঁড়াবেন না, আপনারা দাঁড়ালে পিছনে ওরা বেরোতে পারবে না। চলো, একটা মা কেমন আছেন? মা ভালো। চুমকি দিদিভাই, বিশ্বজিৎ দিদিভাই, দাদাভাই, লিপিকা দিদিভাই, খুব শর্ট টাইমের মধ্যে চলে যাচ্ছে, পড়তে পারছি না। যাই হোক, পেছন থেকে দেখতে পাচ্ছে না, অবজেকশন আসছে। লাইভে মাকে দেখাতে দেখাতে পেছনকার লোক দেখতে পাচ্ছে না। সকলে ভালো থাকবেন। ইয়েস ইয়েস ইয়েস, চুমকি দিদি ভাই ঠিকই ধরেছেন। চৈতালি মনে হচ্ছে মুখোপাধ্যায়। দিদিভাই ভালো থাকবেন। হ্যাঁ, নজরুল ইসলামের নাতনি তিনিও এসেছিলেন, তারপর অনেক সিরিয়াল করেন তারাও এসেছেন, কিন্তু যেগুলো এসেছে আমি নিজেই পোস্ট করেছি দেখবেন। কিন্তু এটা করবেন না, বড় বড় যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদের সঙ্গে আমার ফটো এডিট করে ছাড়বেন না। যে হ্যাঁ, যেগুলো এসছে যারা এসছেন তাদের ফটো ছাড়ো, এগুলো করো, ঠিক আছে। যারা ফেসবুক যিনি করছেন বারবার আমার একান্ত অনুরোধ, সেটা করবেন না। যদি বারবার আবার করেন তাহলে কিন্তু আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। যে ফেসবুকে মানে একটু চুপ করে একটু, যে ফেসবুকের যে আইডিটা আপনি করেছেন, যে বাবা ছাড়ছেন, সেই আইডি আমরা সাইবার ক্যাফ থেকে বার করে নিয়েছি, কে করছেন। প্রথমত কথা, যদি আমি আজকে বারণ করা সত্ত্বেও যদি কিছু না করেন তাহলে অবশ্যই আমি সাইবার ক্যাফে যেতে বাধ্য হব, এটাই বলে দিলাম। আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথা শুনবেন। কৃষ্ণকালী মায়ের আপনি ভিডিও করুন, কিন্তু এইগুলো করবেন না। আমার সঙ্গে অভিনেতা অভিনেত্রী এডিট করে সেগুলো ছাড়বেন না, ব্যাস। এসব আমি এখনো খাইনি, 5টা 15 বাজছে, আমরা এখনো 3-4টে মানুষ খাইনি এখনো। আর প্রচুর প্রচুর ভক্ত এসছে আজকে, দেখলেন আজকে ভিডিও পোস্ট করতে সময় পাইনি, শুধু লাইভে এলাম এখনই। রাজুলাকে বললাম ধরতে, আর আমি দেখিয়ে দিই একবার। ডায়েরি নিয়ে এসছি, ডায়েরি পেন নিয়ে এসছি তোমার ছেলের জন্য। দুহাত তুলে বললে কৃষ্ণকালী মায়ের নাম, তোর সকল মনস্কাম। দুহাত তুলে বললে কৃষ্ণকালী মায়ের নাম, তোর সকল মনস্কাম। একটা দুটো মালা দাও, মাকে পরিয়ে দিই। পুরি মালা দিয়ে দাও, সোনা মাঝে নিয়ে নাও। এই মালাটাই ভক্ত প্রচুর প্রচুর উপকার পেয়েছেন। আমি একদম বেশি ভিডিও করি না বা বেশি কথা বলতে চাই না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে। আপনারা সবাই জানেন যা চেহারা ছিল তার অর্ধেক এসছে, কারণ আমি বেশি কথা বলে তো খুব ক্লান্ত হয়ে পড়ি।
সেই জন্য আমি আজকে ভিডিও সেরকম করিনি, একটা শুধু জাস্ট বড় ভিডিও করে ছেড়ে দিয়েছি, কালকেও তাই করেছিলাম। অনেকের মালা এত করে দাও, এই গোলাপের মালাটাই ভক্ত মা দিয়েছেন। করে দিন মালা দাও। প্রচুর আছে, ওই হাতে ওগুলো সুন্দর, এগুলো দাও। হ্যাঁ? সোনা মাঝে আর কুচো ফুল দিতে দেখো, কুচো ফুল। এগুলো ঘরটা আমি দিচ্ছি। কালকে দেখিয়েছি তো লাইভে না? হ্যাঁ, ভিডিও করেছেন। পায়ের রোগ ভালো হয়েছে। একটা কি দাম দেখতে দেবে এগুলো? ও, বাবাকে ঘরে শিফটিং করে দিয়েছেন তাহলে? হ্যাঁ, দেখেছি বাবাকে, যেহেতু এটা জায়গা হচ্ছিল না, একটু ম্যানেজমেন্ট করে ব্যবস্থা করে দেখেছি। মন্দির হওয়ার সময় বলে দিই, যখন মন্দির হবে, বাবা ভোলানাথকে একদম আলাদা করে একটা মন্দিরে আলাদা মন্দির হবে, বা মায়ের ওপরে যদি মন্দিরের ওপরে যদি বাবাকে বসানো যায় সেই ব্যবস্থাই করবো। আর শিবলিঙ্গ সবসময় যেটা মন্দিরে অনেকজনে তো জলে ঢালতে আসেন, শিবলিঙ্গ বাইরে থাকবে, মায়ের বড় মন্দির হয়ে গেলে এগুলো সব মেকআপ করে করা হবে আমি জানি। কিন্তু একটু দেখো, যে ঝড় যাতে সবাই তোমরা জানো, আমাকে তো একটু ক্ষমতা তুলে দাঁড়াতে হবে। এখনো পর্যন্ত যে লড়াইটা করছি বা করে যাচ্ছি সেটা সবাই জানে, একমাত্র মা সাক্ষী আছে, এটুকু বলবো। শুধু একটাই লক্ষ্য, একটাই ধ্যান, একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর কিছু বলবো না। আর তোমার নাই তো মায়ের সেবা। তুলসী পাতা, ওইখানে তুলসী পাতাটা প্যাকেট করেছে, নিয়ে এসো তো। তুলসী পাতা প্যাকেট করেছে, মা দিল, নিয়ে এসে তুলসী পাতা। মা একটু দাঁড়াবে তুমি? সেবা করেছো মা? তুমি সেবা করেছো? মা খুব ভালো জিনিস দেয়, কি জানে না, দরকারি জিনিসগুলো, আসন মাজা সাবান, কীর্তম্বরী, এই জিনিসগুলো দেবে মা। ডায়েরি যেগুলো লেখা হয়, তুলসী পাতা মা দিয়েছেন। একদম, আমার ব্যাটার জন্য পেন, এইগুলো ভালো কাজ করে। আমি বলি শাড়ি বাড়ি আনিস না, কারণ মায়ের তো শাড়ি, তাই জন্য উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, চাটনি, ফুলকপির তরকারি, আর দইটা কই? আর শসা দইটা বাটি ছেড়ে দাও একটা। যা ছাড়লাম আমার স্মৃতি দেখলে। উলুদানি দাও, উলুদানি। দাদা বাটি আছে বাইরে? দাদা বাইরে বাটি আছে, বাটি। ওই মাটা একটু দাঁড়াতে বলতো। এই ফুলকপিটা এক ভক্ত কাউকে দিয়ে গেছিলেন, আজকে মায়ের ভোগ হয়ে গেল। পেয়েছেন? ওই দে ভাতটা দাও তুমি, এই ভাতটা দাও না। চামচ পাও নি? মা চামচ থেকে নিয়ে গেলে নিয়ে নাও।
কালো মিষ্টি দিয়েছি, কিন্তু মা একটা কালো মিষ্টি দাও ওই পাশে। ওই মাকে একটু প্রসাদ দিয়ে দাও। বড় দয়াময়ী, তুমি বড় কৃপাময়ী, তুমি মা গো দয়াময়ী। চলো তো মার হাত থেকে নিতে হবে। এটা বার করলাম। মাঝারে রাখিব ছেড়ে দেব না, আঁচল দিয়ে তোমায় ঢেকে রাখিব, তোমার হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার কমল সুরে রাখিব ছেড়ে দেব না। তুমি মা গো আমায় বুঝে শুনে এসেছ, তুমি মা গো আমায় বুঝে শুনে এসেছ, কারণ তুমি বেশ ভালো জানো না মঙ্গলা কিচ্ছু চাইবে না। তুমি সেই জন্য কিছু চুক্তি করে চলে এসেছে আমার কাছে। তুমি জানো এমন যার কাছে যাচ্ছি সে ঠিক আমার এমন ব্যবস্থা করে দেবে। এই তোমারই তো লীলা মা, এই তোমারই লীলা। তোমার মত তো তুমি দেখাবে। দেখ আমি কোথায় ছিলাম, তুমি তো বুঝে শুনে এসেছো মা। এটা আমার তুমি চেয়েছিলে মা, আমি ওর কাছে গেলে ও শত ঝড় ও নিতে পারবে, ওর নেওয়ার ক্ষমতা আছে, লড়তে পারবে। আমার হাত দিয়ে তাকে তুমি এসেছো মা, আর তুমি জেনে শুনে তো আমাকে ধরার নামে পাঠিয়েছো মা। আমার কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। তুমি ভালো থাকলে এই গোটা জগৎ ভালো থাকবে মা। তুমি ভালো থাকলে এই গোটা জগৎ সংসার ভালো থাকবে না। বাচ্চাদের না খাই আমি ভালো লাগবে। যেমন করে ছোট্ট বাচ্চা রূপে এসছে মা, তেমন আদর দিয়ে তোমার রাখবে না রে মারে। মা অনেক অনেক ভালো থাকো, আর গোটা জগৎ সংসারকে তুমি ভালো রেখো মা। তুমি যে দয়াময়ী, তুমি করুণাময়ী মা। জয় কৃষ্ণ। দাঁড়াও মা একবার দেখিয়ে দিই মাকে। এবার আমি সেবা করব, মাকে সেবা হয়েছে আমি যেন আসতে পারি। একদম সবাই নাম জপ করো। জ্যান্ত মা, মাকে একবার আমার কথা বলুন। জয় মা। মনসা বেটা লাইভে এসছিস? আমি শুনেছি বেটা তোর সঙ্গে পরে কথা বলবো একবার। আমি শুনেছি তোর যেন একটা ছেলে তার 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 ভিডিওটাতে স্ট্রাইক দিয়ে দিয়েছে। কত ইয়ে হয়েছিল, কত সাবস্ক্রাইব হয়েছিল, বদমাইশি করে। তবে লাডলে বেটা তুই চিন্তা করিস না, যদি কেউ কারো ক্ষতি করে তার ক্ষতি হবেই। সে যদি কারোর 1 আনা ক্ষতি করে তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 4 আনা ক্ষতি তুলে রেখে দেয়। সে যে কোনো অজুহাতে হোক তাকে ফিডব্যাক আসতেই হবে। তুই চিন্তা করি না বেটা, তুই কর, মায়ের আশীর্বাদ দেখবি সব আবার ঠিকঠাক হয়ে যাবে। আমি বলছি, আমার শুনে খুব খারাপ লাগলো, তবে যে যার ক্ষতি করে তার ক্ষতি অনেক ফিরে আসে, কারণ কর্মের উপরে সব কিছু ভগবান দেয়। এ যেমন কর্ম করবে তেমন তাকে ফল ভোগ করতেই হবে। আমি সবসময় বলি চিন্তা করিস না, মা ঠিক আছে, সব কিছু ঠিক হবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওই যে মা মনসা দেখেছো, ওরা মায়ের ফটো ভিডিও করে স্ট্রাইক দিয়ে দিয়েছে। ঠিক কথা বলেছেন একদম। এটা কেউ যদি কারোর 1 চুল ক্ষতি করে তার মা যে হিসেব বুঝেই নেয়, কারণ তাকে সুদ সমেত আসল
আসল সমেত সুদ তাকে ফেরত দিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কেউ এড়াতে পারবে না, কেউ না, কেউ না। যে যেমন পাপ করবে পাপের ফল তাকে ভোগ করতেই হবে, এটাই চিরন্তন বাস্তব। কারণ এখনো সত্য মিথ্যা রয়েছে, অন্ধকার কালো রয়েছে, সব দুটো দুটো করে। সুর অসুর রয়েছে। কৃষ্ণকালী মায়ের যেমন শত্রু রয়েছে অনেক, সবাই জানেন। তাই মা যদি সঠিক থাকে, আমি যদি সঠিক থাকি, তাহলে মায়ের জয় জয়কার হবেই, কেউ আটকাতে পারবে না। রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা, বাম বাম তারা। মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।